গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে। মাথায় ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, আগামীকাল শ্যাম্পু করব। তো আমি এরকমটাই করি, যেদিন শ্যাম্পু করি তার আগের দিনকে মাথায় ভালো করে একটুখানি তেল মাখি। আজকে মা আসবে, গতকালকেই ফোন করে বলেছিল যে সকালে জলখাবার কিছু বানাস না, আমি একেবারে সবটা বানিয়ে নিয়ে আসব। সে কারণে জলখাবার বানাবার তাড়া খুব একটা নেই। মামাম আর বাবু দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। আজকে ঘরের বিছানাপত্রগুলো বাবুই সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আর মামামের ঘরেরটা মামাম। মোটামুটি ঘরটা পরিষ্কার হয়ে গেছে, ঝাড় দিয়ে মুছে টুছে তো আমি গুছিয়ে দিয়েছি, আর বাবু কাজটা করে দিয়েছে অনেকটা, আর ওদিকে মেয়েও করে নিয়েছে। তো আমি স্নান টান করে বেরিয়ে পুজো টুজোগুলো সারবো, ততক্ষণে ওরা দুজনে স্নান টান যা করার করে নেবে। মা আসবে দুপুরবেলাতে, আমার এখানেই থাকবে। বিকালবেলাতে আমার এখান থেকে সোজা মামার বাড়ি যাবে, আগামীকালকে বাড়ি ফিরে আসবে। এটাই হচ্ছে আজকে মার প্রোগ্রাম। আমি স্নান করে পুজোটা যখন করছিলাম, একে একে বাবুর আর মেয়ের দুজনেরই স্নান হয়ে গেছে। কাউন্টার টপটা মোছার পরে ওদের দুজনকে 2 গ্লাস গরম জল আর আমন্ড বাদাম খেজুর দিয়ে এসছি। তারপরে বাবু বেরিয়েছে। বাবু বেরিয়ে গিয়ে এই বাড়ির সামনেই তো দুধের ডিপো, ওখান থেকে 2টো দুধের প্যাকেট, একটা টক দইয়ের প্যাকেট আর ডিমের ট্রে নিয়ে এসেছে। গতকালকে রাত্রিবেলাতে দই পাতা হয়নি, বাবু নিজের কাজের জন্য বিকালবেলাতে সেই যে বেরিয়েছিল, আস্তে আস্তে রাত্রি হয়েছে, সেই কারণে দুধ আনাও হয়নি। আর ঘরে একটুও দুধ ছিল না যে অল্প একটুখানি দই পাতবো, দইটা কিনে আনা। মা যখন ফোন করে বলেছিল আসবে, জলখাবার বানিয়ে নিয়ে আসবে, আর বলেছিল তোদের খুব পছন্দের একটা খাবার, তো একটু আইডিয়া করতে পেরেছিলাম হয়তো বা দই বড়া হতেও পারে। তো গতকাল রাত্রিবেলাতেই মা একদম ডাল টাল ফেটিয়ে দই বড়া বানিয়ে বাইরেই রেখে দিয়েছিল, সেই কারণে এখন আর কিন্তু গরম জলে দিতে লাগলো না। বড়াগুলো প্রচণ্ড নরম, একদম তুলতুল করছে, ফ্রিজে রাখলে পরেই শক্ত হয়ে যায়। সে কারণে বাবু যে দইটা এনেছে সেটা তো ভেবেছিলাম আজকে দুপুরবেলাতে খাওয়া হবে, দই পাতা নেই, খাবারের পাশে একটুখানি রায়তা বানিয়ে দেবো, তো সেটা আর তো হলো না। মা সব কিছু গুছিয়ে নিয়ে এসেছে, দেখো তেঁতুলের চাটনি বানিয়ে ভাজা মশলা দিয়ে মিশিয়ে নিয়ে এসেছে, বড়া নিয়ে এসেছে, ইভেন ওপরে ঝুড়ি ভাজা দেবো সেই ঝুড়ি ভাজার প্যাকেটটাও কিনে নিয়ে এসেছে। কিন্তু দইয়ের প্যাকেটটাকে কিনে ফ্রিজে রেখেছিল, সেটা বের করে আনতে ভুলে গেছে। তো যাকগে ভালো, সকাল সকাল বাবুকে দিয়ে আমি দুধ আর দই যখন আনিছি, ওই দইটাই এখানে কাজে লাগিয়ে দিলাম। তো এখানে এটা প্রথমে মামামকে দিয়ে দিচ্ছি, 4টে বড়া দিয়ে ওপরে দই দিয়ে ঝুড়ি ভাজা আর তেঁতুলের যে চাটনিটা, টক মিষ্টি চাটনি একদম ভাজা মশলা মেশানো, ওটা দিয়ে মামামকে দিয়ে দিলাম। 4 জনে দই বড়া খাবো, সেই অনুযায়ী মা বড়া বানিয়ে নিয়ে এসেছিল। কিন্তু এই সকাল সকাল যদি এই তেঁতুলের চাটনি দিয়ে বাবু দই বড়াটা খায়, ওর একটু অ্যাসিড হয়ে যাবে। তো বললো যে আমি বিকালবেলার দিকে খাবো, সকালবেলাতে ভাতটাই খাবে। আমরা 3 জনে দই বড়া খেয়েছিলাম, আর বাবুর জন্য ভাতটা বানিয়েছিলাম। আর তোমরা তো দেখতে পেলে মা এসেছে, মা ঘরেই রয়েছে, আমরা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করেছি। মা আর মামাম ঘরে বসে বসে গল্প করছে, আর আমি ছাদে একটা রুটি ছিল সেটা দিতে এসেছি। আর ওই যে দেখো চালের ওপরে রুটির টুকরো পড়ে আছে। এরই মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, তো কাকপক্ষীর তো দেখা নেই, জানি না কখন খাবে। তো দুধ আর দই দিয়ে বাবু আবার বেরিয়ে গেছিল, তো এসেছে, ওর জন্য ভাতটা দিয়ে দিচ্ছি। গতকাল বেশ কিছুটা উচ্ছে নারকোল ভাজা করেছিলাম, তো অনেকটাই রয়ে গেছে। সেই উচ্ছে নারকোল ভাজা দিয়ে ভাত বাবুকে আজকে সকালে জলখাবারে দিয়ে দিচ্ছি। আর ও দই বড়াটা রেখে দিয়েছি, যেটা ও বিকালবেলাতে খেয়ে নেবে। পাকা তেঁতুলের ওই টক মিষ্টি চাটনিটা ছাড়া দই বড়া একদমই ভালো লাগে না, আর ওই চাটনিটার ওই টক ভাবটা অ্যাভয়েড করার জন্যই বাবুর আজকে দই বড়া ছেড়ে সকালে জলখাবারে ভাত খাওয়া। সকাল 11টা মতো বাজে, জলখাবার খাওয়া আমাদের সবারই হয়ে গেছে। মামাম কলেজ বেরোচ্ছে, আজকে বেশি না, 1টা কি 2টো ক্লাস আছে, ও করে তাড়াতাড়ি ফিরে আসবে। টিফিন কিছু নেয়নি, বললো বাড়িতে এসে একেবারেই ভাত টাত খাবো। ঘরে বসে মার সাথে তো গল্পের শেষ নেই, তবে আজকে মা এসেছে, অনেক কিছু রান্নাবান্না করে নিয়ে এসেছে।
বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে ভালোবাসি বলে সেটা বানিয়ে নিয়ে এসেছে। আর বাবু আর মেয়ে যেহেতু ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোলটা খেতে চায় না, ওরা মাছ ভাজাটাই বেশি পছন্দ করে, বলতে পারো ওই কাঁটার ভয়তে। দুজনেই কাঁটার খুব ভয়, সেই কারণে ওদের জন্য কাঁচা মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানিয়ে নিয়ে এসেছে। আর সকালে জলখাবারের জন্য সবার জন্য বলতে পারো দই বড়াটা পুরোপুরি গুছিয়ে নিয়ে এসেছে। ইলিশ মাছটা তো আজকে খাওয়া হবে না, কারণ মা আসবে জেনে বাবু মাটন এনেছে, আজকে মাটন বানাবো। তবে কচুর শাকটা আজকে খাওয়া হবে, সেই কারণে কাঁচা মাছটা তো ডিপে দিয়ে দিয়েছি, মানে ডিপ ফ্রিজে। আর ইলিশ মাছ বেগুন দিয়ে যে ঝোলটা মা আমার জন্য বানিয়ে এনেছে ওটা ফ্রিজে রেখে দিয়েছি। দেখা যাক, ওটা যদি আগামীকাল খাওয়া হয় তখন তাহলে তোমাদের সাথে ওটা শেয়ার করব। আর আমি আজকে দুপুরবেলাতে তো মাটন বানাবো। এই মুহূর্তে কাউন্টার টপটা খালি করার চেষ্টা। দুধের প্যাকেটটা কেটে দুধটা জালে বসিয়ে দিলাম, আর ডিমের ট্রেটাকেও গুছিয়ে তুলে নেব। কাউন্টার টপের ওপরে সব কিছু থাকলে আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয়। চারিদিকটা ফাঁকা করে নিয়ে সবটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তবেই আমি রান্নাবান্নাটা শুরু করি। সকালবেলাতে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। ওদিকে দুধটা জালে বসানো রয়েছে, আর আমি এই ফাঁকে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। বাইরেটা কিন্তু বেশ মেঘলা হয়ে আছে। গতকালকে যা প্রচণ্ড গরম পড়েছিল, আবার তো শুনছি নিম্নচাপ হয়েছে। জানি না আবার কবে থেকে এক নাগাড়ে বৃষ্টিটা শুরু হবে। তবে একটা গুমোট ভ্যাপসা গরমের জন্য কিন্তু হাঁসফাঁস করা অবস্থা আমাদের প্রত্যেকেরই আছে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মোটামুটি এখন 11:30 মতো বাজে। আমি এদিকে জামা কাপড় মেলার জন্য ব্যবস্থা করছি, আর উল্টো দিকে মা চেয়ারে বসে বসে গল্প করছে। আমি আর মা দুজনে ওদিকে গল্প করতে করতে ঝটপট করে কাজটা সেরে নিচ্ছি। বাড়িতে তো এই মুহূর্তে কেউই নেই, মাম্মামও বেরিয়ে গেছে, বাবুও বেরিয়ে গেছে, আমি আর মা মেয়ে এক জায়গায় থাকলে আড্ডা গল্প কতটা জমিয়ে হতে পারে সেটা তো তোমাদের আইডিয়া আছে। কি কি বিষয় আর কেমন কেমন গল্প মা মেয়ের হতে পারে সেটা তো আর বলতে লাগবে না, বলো। যাই হোক, গল্প করতে করতে ঝটপট কাজগুলো করে নিচ্ছি। এখন জানো তো, আমি প্রতিটা কাজের মধ্যে নিজের ভালো লাগাকে খুঁজতে চেষ্টা করি। এত বছর আমি জানতামই না যে আমার অ্যাকচুয়ালি কি ভালো লাগে। এক এক সময় বসে বসে ভাবি, ভেবেও কোনো কুল কিনারা বার করতে পারিনি। কোনো দিনও তো নিজের জন্য সেরকম করে ভাবিনি। বিয়ে হয়ে আসার পর থেকেই মাম্মামের পিছনের সময়, সংসার, সন্তান এই সব নিয়েই চলেছি। তো সেই কারণে নিজের ভালো লাগাটা যে ঠিক কোনখানটাতে সেটাই হয়তো বুঝতে ভুলে গেছি। তো কিছুদিন আগে কোনো একটা কথার প্রসঙ্গে মামাকে বলছিল, নিজের ভালো লাগার রাস্তাটা, নিজের ভালো লাগার উপায়টা নিজেকেই খুঁজে বের করতে লাগে। বসে ভেবো মা, কোনটাতে তুমি ভালো থাকো। তো একদিন আমি হঠাৎ করে খেয়াল করলাম, কিসের কারণে যেন মনটা আমার একদম ভালো লাগছিল না, কোনো কিছুতেই ভালো লাগছিল না। না রান্না করতে ভালো লাগছে, না টিভি দেখতে ভালো লাগছে, কথা বলতেও ভালো লাগছিল না। হাতে মোবাইল ছিল, হঠাৎ করে মোবাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটতে একটা ওয়েবসাইট খুলেছি, ওখান থেকে ঝটপট করে 2 চায়ের কাপ অর্ডার করলাম। সেটার পরেই হঠাৎ করে যেন আমার মনটা বদলে গেল। মনে হলো ঘরে একটা নতুন জিনিস হবে, চায়ের কাপটা বেশ সুন্দর দেখতে, আমার পছন্দের জিনিস, আমার কেনা হলো, ঘরে এলো। যাই হোক, হয়তো জিনিসটা শুনতে খুব উদ্ভট, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে আমার যখন মন খারাপ থাকবে তখন যদি আমি শপিং করি তাহলে হয়তো বা আমার মনটা ভালো হতে পারে। তার মানে এমন নয় যে অনেক টাকার, হয়তো বা সামান্য কিছু 2-5 টাকার, তাতেই হয়তো বা আমার মনটা বদলে যাবে। তো আজকে যখন গল্প করছি মার সাথে, কাজগুলো যে কিভাবে নিমেষের মধ্যে হয়ে গেল তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, রান্না করাটা আজকে আর ক্যামেরাবন্দি করিনি। ওই যে রান্নাঘরে আমি আর মা দুজনে গল্প করতে করতে রান্না করেছি। ঘরের জানলা টানলা সব বন্ধ করে এসিটা চালিয়ে দিয়ে এসেছি। বাবু আর মা ঘরে বসে রয়েছে। তো দুপুরের খাবারটা আমি গুছিয়ে নিচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে আমি কি রান্না হয়েছে। ভাতটা তো সকালেই হয়ে গেছিলো,
আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা মা বানিয়ে এনেছে। আমি একটু মুসুর ডাল সিদ্ধ করেছি, এই শসা পেঁয়াজ স্যালাড, আর রয়েছে মাটন কষা। দইটা তো সকালবেলাতে বাবু এনেছিল রায়তার জন্য, তো দইটা সকালেই খাওয়া হয়ে গেছিলো, সেই জন্য আজকে রায়তা ছাড়া দুপুরের লাঞ্চটা সার্ভ করলাম। মামাম তো কলেজে, ও যখন ফিরবে তখনই খাওয়া দাওয়া করবে। এই মুহূর্তে আমরা তিনজনে দুপুরের খাবারটা খেয়ে নেব। বেলা 1:45 মতো বাজে। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে। তোমরা যে সকল বন্ধু এখনো পর্যন্ত আমার সাথে রয়েছো, তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা বন্ধু। 5:15 মতো বাজে। ব্যাগপত্র মার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। 5:30টায় অটো আসবে। মাও রেডি হয়ে নিয়েছে। তো ছাদে আমরা 4 জনেই ছিলাম, অপেক্ষা করছিলাম। হালকা ঝিরঝির করে বৃষ্টি নেমেছে। বাবু ব্যাগপত্র নিয়ে নিচে গিয়ে দাঁড়িয়ে অটোতে সব কিছু তুলে দিল। অটোটা রিজার্ভ করাই। বয়সকালে যা হয় আর কি, মায়ের ওই হাঁটু ব্যথা, ওই কারণেই পাবলিক ট্রান্সপোর্টটা অ্যাভয়েড করাই হয়। এরকম করে রিজার্ভ করে নিয়েই অটো বা কোনো ক্যাব বুক করে দিলে পরেই মা সেটাতে যাতায়াত করে। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো, যেটা যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।